আয়াতুল কুরসির আমল করা দরকার আছে না নাই? খবর আছে না নাই? আমরা সব সময় আয়াতুল কুরসির আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মর্যাদা দিয়েছেন, আরো কিছু গুণ দিয়েছেন, আরো কিছু কোয়ালিটি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ইসমে আযম নামগুলো লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইসমে আযম নাম রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইদা দুইয়া বিহি আজাবা ফি সূরাতি ফি সূরাতি সালাতিল বাকারাতি ওয়া আলি ইমরান ওয়া তাহা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলার ইসমে আযম নাম রয়েছে, সূরাতুল আলি ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইসমে আযম নাম রয়েছে, এবং সূরাতুল তাহার মধ্যে আল্লাহ তাআলার একটি ইসমে আযম নাম রয়েছে। সূরা আলি ইমরানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলছেন, ওয়াআতিল উজুহুল হাইয়িল কাইয়্যুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আযম নামগুলো আমল করে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি সৎ কোন উদ্দেশ্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইসমে আযম নাম বলবে, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলার ইসমে আযম নাম নিয়ে যে ব্যক্তি আমল করবে, আমল করার পর ওই ব্যক্তি যদি সৎ নিয়তে ভালো উদ্দেশ্য যদি কোনো ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আযম নামের উসিলা করে ওই ব্যক্তির দোয়াটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মর্যাদা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গুনাহগার থেকে জিনেরা খেজুর নিয়ে যেত, আমি আল্লাহর নবীর কাছে নালিশ দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দনবাগার থেকে আমি অনেকগুলো খেজুর সেখানের মধ্যে জমা করে রাখি, কিন্তু রাত হলে সেখান থেকে কে না জানি নিয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, তুমি পাহারা দিবে। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি পাহারা দিলেন, দেখলেন একজন ব্যক্তি সেখান থেকে খেজুর চুরি করতে লাগলেন। আইয়ুব আলী আনসারী তাকে ধরে ফেললেন। তিনি বললেন, আমাকে তুমি ছেড়ে দাও, আমি অভাবের কারণে চুরি করেছি। আইয়ুব আলী আনসারী তাকে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আইয়ুব আলী আনসারী, তুমি যে বন্দীটাকে, তুমি যে ব্যক্তিটাকে চুরি অপরাধে গ্রেফতার করেছো, ওই ব্যক্তিটি কোথায়? আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে যখন আমি আটক করেছি তিনি বললেন তিনি অভাবের কারণে তিনি চুরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, সে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে, তুমি তাকে পাহারা দিবে। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন আবার পাহারা দিলেন। ওই ব্যক্তি আবার আসলেন। আইয়ুব আলী আনসারী আবার তাকে আটক করলেন। ওই ব্যক্তি বললেন, আমি অভাবের কারণে আমি চুরি করেছি, তুমি আমাকে ছেড়ে দাও। আইয়ুব আলী আনসারী দ্বিতীয় দিন তাকে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব তাকে আবার প্রশ্ন করলেন, ও আইয়ুব আলী আনসারী, গতকাল রাতে যে ব্যক্তিটাকে তুমি গ্রেফতার করেছো, আটক করেছো, তিনি কোথায়? আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আমাকে বলেছে অভাবের কারণে চুরি করেছে, আর তিনি আসবে না, সেজন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ হাবিব বললেন, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। তৃতীয় দিন আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার
পাহারা দিলেন। দেখতেন তিনি চুরি করতে আসলো আল্লাহর হাবিবের কথা অনুযায়ী। আইয়ুব আলাইহিস সালাম তাকে আবার ধরলেন। এবার ওই ব্যক্তি বললেন, আমাকে তুমি এবার ছেড়ে দাও, আমি আর চুরি করব না। অভাবের কারণে আমি চুরি করলাম। 3 দিন আইয়ুব আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। চতুর্থ দিনে আল্লাহর হাবিব বললেন, আইয়ুব আলাইহিস সালাম, গতকাল যে ব্যক্তিকে তুমি আটক করেছো ওই ব্যক্তি কোথায়? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে আমি 1 দিন 2 দিন 3 দিন আমি আটক করেছি, কিন্তু তিনি অভাবের কারণে বলতে চুরি করেছে। আল্লাহ হাবিব বলছেন তিনি মিথ্যা কথা বলেছে, তিনি আবার আসবেন। চতুর্থ দিনে আইয়ুব আলাইহিস সালাম চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন, আজকে যদি তিনি আবার আসে আমি এবার তাকে আটক করব, শক্তভাবে আমি তাকে আটক করে রাখবো, তাকে আর ছেড়ে দিব না। ওনার ধনাগার থেকে যখন চুরি করতে লাগলেন, তিনি তখন ওই জিনটাকে, ওই ব্যক্তিটাকে ধরে ফেললেন। আল্লাহর হাবিব তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, বললেন, ও আইয়ুব আলাইহিস সালাম, তুমি যখন তাকে দেখবে তখন তুমি বলবে, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। তুমি যখন এই দোয়া পড়ে তখন এই দোয়াটা পড়ে তুমি তাকে আটক করবে। এবার আইয়ুব আলাইহিস সালাম বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ বলে ওই ব্যক্তিকে আটক করলেন। এবার তিনি শক্তভাবে ধরলেন, বলছে, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ওই ব্যক্তি বললেন, তুমি আমাকে আজকেও ছেড়ে দাও, আমি অভাবের কারণে চুরি করেছি, আমি প্রমিস করেছি আর আসবো না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি আজকে আর তোমাকে ছাড়বো না। কিন্তু তিনি বললেন, আমাকে তুমি ছেড়ে দাও, আজকে আমি তোমাকে মজার একটি উপদেশ দেব। আজকে আমি তোমাকে এমন একটা উপদেশ দিব, এমন একটা আমল দিব, যে আমল করলে আর কোনোদিন তোমার ধনাগার থেকে কোনো কিছু চুরি হবে না। তিনি তাকে এমন একটি আয়াত শিখিয়ে দিলেন। যাকে আটক করলেন তিনি বললেন, আমি আর আসবো না, তবে তুমি আজ থেকে রাত্রে যখন ঘুমাবে, ওই ঘুমানোর সময় তুমি যদি আল্লাহর কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি করে তুমি যদি রাত্রে যদি আমল করে যদি ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতারা তোমার গুনাহগার পাহারা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কথা মতো তাকে আটক করলেন, তারপরে তাকে ছেড়ে দিলেন। এবার পরের দিন আল্লাহর হাবিব বললেন, গতকাল রাতে তুমি যাকে আটক করেছো তিনি কোথায়? আইয়ুব আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অভাবের কথা বলেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, তবে তিনি আমাকে গুরুত্বপূর্ণ কিছু আমল আমাকে শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন, এই আমলটা যদি আমি করি তাহলে আর কোনোদিন আমার এই ধনাগার থেকে কোনো সম্পদ চুরি হবে না। আল্লাহ হাবিব বললেন, আইয়ুব আলাইহিস সালাম, তুমি কি তাকে চিনো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে চিনি না। আল্লাহ হাবিব বললেন, তিনি হচ্ছে শয়তান। তিনি কে? শয়তান। আল্লাহ হাবিব বললেন, যিনি গতকালকে তোমাকে নসিহত করেছে, 3 দিন যাবত তুমি যাকে আটক করেছো, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন শয়তান। যদিও তিনি মিথ্যা কথা বলেছে, যদিও তিনি মিথ্যাবাদী, কিন্তু গতকালকে রাতে যে কথাটা বলেছে ওই কথাটা 100% সত্য বলেছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি দৈনিক ঘুমাবার সময় যদি আয়াতুল কুরসি করে যদি আমল করে যদি ঘুমিয়ে যায়, ওই বাড়ি পাহারা দেওয়ার জন্য আর কোনো পাহারাদার লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতারা আপনার বাড়ি তারা পাহারা দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আয়াতুল কুরসির আমল রাতে করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসুন এবার আমরা আয়াতুল কুরসিটা একটু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. এই যে আমরা আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেছি, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য নয়, আমি এখানে যতক্ষণ আছি আপনাদের শিক্ষকের সমতুল্য। দেখি আমরা একটু হাত উত্তোলন করি, কে কে আয়াতুল কুরসিটা আমরা পারি? আমরা সকলে কি আয়াতুল কুরসিটা পারি? সকলে আমরা পারি? আমল করব ইনশাআল্লাহ। আসলে এই আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিন কি কি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন? এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা 10টি বাক্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে 10টি বাক্য উল্লেখ করেছেন। কয়টি বাক্য? কয়টি বাক্য? 10টি বাক্য। প্রথম বাক্য হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সৃষ্টিজীবের মধ্যে একমাত্র মালিক হলেন আল্লাহ। একমাত্র মালিক কে? সৃষ্টিজীবের মধ্যে তিনি হচ্ছেন আল্লাহ। সৃষ্টিজীবের মধ্যে একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে কি থাকবে না? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার আল্লাহ তাআলা শুরুতে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশা দেখা যায় 5 বছরের জন্য ক্ষমতাতে আসে, তারপরে তাদের ক্ষমতা শেষ হয়ে যায়। 10 বছরের জন্য ক্ষমতাতে আসে, তারপরে তাদের ক্ষমতা চলে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা কি এমন? কথা বলেন, আল্লাহ তাআলা কি এমন? আমার আল্লাহ তাআলা এমন নয়। আমার আল্লাহ তাআলা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সৃষ্টিজীবের তিনি একমাত্র আল্লাহ। যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত বندگی আমাদের করা দরকার আছে না নাই? কথা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টিজীবের তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। সেজন্য আল্লাহর ইবাদত বندگی আমাদের করা দরকার আছে না নাই? কথা আছে না নাই? যেহেতু আল্লাহ তাআলা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। দুনিয়ার কোন প্রেসিডেন্টের মতো নয়, ফেরাউনের মতো নয়, নমরুদের মতো নয়, কারুনের মতো নয়, হামানের মতো নয়, আবু জাহেলের মতো নয়, উতবার মতো নয়, সাহেবের মতো নয়, ওই সিরিয়ার প্রেসিডেন্ট নাম কি? বাশার আসাদের মতো নয়। 10 বছর 20 বছর স্বৈরাচারী করে ক্ষমতার মধ্যে ছিল। জনগণ যখন হুঙ্কার দিয়েছিল তখন পালাতে বাধ্য হয়েছে। আমার আল্লাহ তাআলা কি এমন নাকি? কথা বলেন, আমার আল্লাহ তাআলা কি এমন? আমার আল্লাহ তাআলা এমন নয়। আমার আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। আমার আল্লাহ তাআলা হচ্ছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ তাআলা জালেমদেরকে, স্বৈরাচারী লোকদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, আবার তিনি আবার ক্ষমতা নেওয়ারও। যে আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, ওই আল্লাহ তাআলা যখন দেখে ওই বান্দাকে আমি ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে, ক্ষমতা দেওয়ার কারণে, আমানত দেওয়ার কারণে, আমানতের খেয়ানত করে অসংখ্য মানুষদেরকে বিনা কারণে
আয়না ঘর তৈরি করে অসংখ্য বনি আদমকে যখন হত্যা করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, স্বৈরাচার শাসন কায়েম করেছে, তখন আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয় নাই। মানুষ যখন হুঙ্কার দিয়েছে, মানুষ যখন রাজপথে নেমেছে, তখন ওই সমস্ত স্বৈরাচার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এতক্ষণ বললেন অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, সম্মান দিয়েছেন তিনি, আবার বেজ্জতি করেছেন তিনি। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মান ধরে রাখতে পারে নাই, মুসলমানদের উপর হামলা করেছে, ইসলামের উপর আঘাত করেছে। কোরআন যারা কোরআনের প্রচার করত, কোরআনের দাহক ছিল, কোরআনের বাহক ছিলেন, কোরআনের সুরকার ছিলেন, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে, ওই সমস্ত মানুষদেরকে রাজাকার বানিয়েছে, ওই সমস্ত মানুষদেরকে জঙ্গি বানিয়েছে। কিন্তু এইভাবে এত কিছু করার পরও স্বৈরাচার জালেম শাসকরা চিরস্থায়ী ক্ষমতার মধ্যে থাকতে পারে? ক্ষমতা থাকতে পারে? পারে? এত কিছু করার পরও কোরআনের তাফসীর আগে যখন করা হতো, এখানের মধ্যে যদি সমাজ কল্যাণের উদ্যোগে যদি প্রত্যেক বছর যদি মাহফিল হয়, মাহফিলের জন্য আগে অনুমতি চাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, অনুমতি কেন লাগবে? নামাজ পড়তে কি অনুমতি লাগে? রোজা রাখতে কি অনুমতি লাগে? আমি কি নাস্তিকের দেশে বসবাস করি নাকি যে আমি মানুষকে কোরআন শোনাবো? ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা যদি মন দিয়ে, কান দিয়ে, যদি শ্রবণ শক্তি দিয়ে যদি ভালোভাবে যদি কোরআন যদি শুনতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। ওই কোরআনে মাহফিল যারা বন্ধ করেছে, এমন স্বৈরাচার জালেম শাসক এই দেশের মধ্যে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? অসংখ্য কোরআনের পাখীদেরকে তারা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে তারা বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, অসংখ্য মানুষকে তারা ফাঁসি দিয়েছিল। মানুষের যে মুখের যে স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা তারা হরণ করেছিল শুধুমাত্র একটু দুনিয়ার ক্ষমতা পেয়ে। একটু দুনিয়ার ক্ষমতা পেয়ে সর্বোচ্চ 4 বছর, সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ 20 বছর আল্লাহ তাআলা ধরে 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 না, কিন্তু ধরলে কাউকে ছাড়ে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিজীবীর একমাত্র মালিক। সমস্ত পৃথিবীর সমস্ত জিন ইনসান বলেন, যত কিছু রয়েছে সব কিছু একজন সৃষ্টি করেছেন, তিনি কে? ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার উপর ক্ষমতা দেখাইতে পারে, যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে। কিন্তু যাদেরকে ক্ষমতা দেওয়া হয়, এই ক্ষমতাটা হচ্ছে একটা আমানত। ক্ষমতা কি? ক্ষমতা কি? আমানত। এই আমানতের যদি খেয়ানত করে, আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা যেদিন ধরবো শক্ত হাতে ধরবো। আমি আল্লাহ তাআলা যেদিন ধরবো সেদিন সব কিছু রেখে এক সময় তারা পালাতে বাধ্য হয়ে যায়। এক সময় তাদের আমরা যখন শ্রীলঙ্কাতে দেখেছি, শ্রীলঙ্কার সরকার যখন এইভাবে অবৈধভাবে অনেক মানুষের প্রতি জুলুম করেছিলেন, জনগণ যখন হুঙ্কার দিয়ে রাজপথে নেমেছিলেন, পরনের যা কাপড় পর্যন্ত নিয়ে তারা ভাবতে পারে না। সেজন্য জালেম যারা, স্বৈরাচার শাসক যারা, তাদেরকে এই কথা বুঝতে হবে, ক্ষমতা দেন একজন, তিনি কে? আবার ক্ষমতা যিনি নেন তিনিও কে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ হচ্ছি সমস্ত সৃষ্টিজীবের একমাত্র মালিক। জননী সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলছেন, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা হচ্ছে চিরঞ্জীবী, চিরস্থায়ী। অন্য মানুষের একটা মেয়াদ থাকে, আল্লাহ তাআলার কি কোনো মেয়াদ আছে? কথা বলেন, আল্লাহ তাআলার কি কোনো মেয়াদ আছে? কোনো মেয়াদ নাই। আল্লাহ তাআলার কোনো মেয়াদ নাই। আল্লাহ তাআলা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র একজন থাকবে, তিনি কে? সেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে মুড়িয়ে হাতের মধ্যে নিয়ে যাবে।
আর বলবো পৃথিবীর যেমন স্বৈরাচার শাসকগুলো তোমরা আজকে কোথায়? যারা দুনিয়াতে ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম করেছো, দুনিয়াতে ক্ষমতা পেয়ে যারা মানুষের প্রতি অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আজকে তোমরা কোথায়? আজকে কেউ ক্ষমতার মালিক নয়, আজকে একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। একমাত্র ক্ষমতা মালিক থাকবে কে? এবার আসুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলাকে যদি অন্যভাবে যদি আমরা অ্যানালাইসিস করি, অন্যভাবে যদি আমরা আল্লাহকে যদি নিয়ে একটু গবেষণা করি, আমাদের ধর্ম ব্যতীত অন্য অন্য ধর্মের মানুষ আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে, উপজাতি আছে, বিভিন্ন মানুষ, তারা বিভিন্ন মানুষের ইবাদত করে, তাদের বিভিন্ন আলাদা আলাদা রব আছে, কিন্তু আমার একজন রব আল্লাহ। এমন একটি চমৎকার নাম আমরা পেয়েছি, এই আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ লিখতে 4টি আরবি হরফ লাগে। কয়টি হরফ লাগে? কয়টি হরফ? 4টি হরফ লাগে। আলিফ, লাম, লাম, হা, এই 4টি হরফ দিয়ে হয় একটি শব্দ গঠিত। এই শব্দের নাম হলো আল্লাহ। এই শব্দের নাম কি? এবার আপনি যদি বলেন আল্লাহ, তোমার প্রথম নামের অক্ষর আমি নিব না, দেখি তোমার পরিচয় কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় কিনা। আপনি যদি আল্লাহ নামের প্রথম হরফ আলিফটাকে যদি বাদ দেন, এবার আপনি আসুন কোরআনুল কারীমের মধ্যে লাম, লাম, হা দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার? সব কিছু কার? এবার আপনি মনে করলেন, তারপরে নাম বাদ দিয়ে দিলেন, তারপরে নাম বাদ দিয়ে দিলেন, সর্বশেষ রয়েছে শুধুমাত্র হা। সর্বশেষ রয়েছেন কি? হা। এবার আসলে এই হা শব্দ দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায় কি যায় না? কথা বলা যায়, পাওয়া যায় কি যায় না? তাহলে আল্লাহ শব্দকে আপনি যেভাবে অ্যানালাইসিস করেন, যেভাবে গবেষণা করেন, আল্লাহ শব্দের 4টি হরফকে যদি আপনি যদি ভাঙেন, তারপর আমার আল্লাহ তাআলার অস্তিত্ব পাওয়া যায় কি যায় না? কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? কিন্তু অন্য অন্য যে ধর্মের তারা যাদের ইবাদত করে, এইভাবে যদি তাদের রবের যদি তারা যাদের পূজা করে, তারা যাদেরকে রব মানে, ওই তাদের রবের যদি এইভাবে নাম যদি আপনি ভেঙে যদি অ্যানালাইসিস করেন, তাদের রবের কি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে। একমাত্র আমার আল্লাহ পরিচয় আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে আমার আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চির জীবন্ত, তার উপর কখনো মৃত্যু আসবে না, তিনি চির বিরাজমান, সর্বসত্তা ধারক, একমাত্র তিনি, তিনি নিজে বিদ্যমান থেকে অন্যকে বিদ্যমান রাখেন এবং সবাইকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে তার পরিচয় দিয়েছেন। আমাদের জন্য ছোট্ট একটি সূরা তিনি নাযিল করলেন, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায় কি যায় না? ফুল বায়োডাটা, আল্লাহ তাআলার ফুল বায়োডাটা যদি আপনি যদি নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ ফুল বায়োডাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাতুল ইখলাসকে ভালোবাসি,
আল্লাহ হাবিব বললেন সূরাতুল ইখলাস যে ব্যক্তি ভালোবাসবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস অত্যন্ত ছোট্ট একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা বাড়িতে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা যে হাইয়ুল কাইয়্যুম তার বিবরণ কোরআনে অন্য আয়াতের মধ্যে দিয়েছেন। ومن آياته أن تقوم السماء والأرض بأمره। নির্দেশনা বইয়ের মধ্যে রয়েছে যে তার আদেশ এবং অবকাশ, তার আদেশ আকাশ এবং পৃথিবী স্থির গতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়্যুম, তিনি সমস্ত পৃথিবীটাকে তার আদেশ করে স্থিতিশীল হিসেবে রেখে দিয়েছেন। পৃথিবীর কোন রাজা বাদশার পক্ষে তা কোনোদিন সম্ভব নয়, আল্লাহ তাআলার পক্ষে সেটা সম্ভব তিনি করে নিয়েছেন। তারপরে 3 নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা কখনো স্পর্শ করতে পারে না। তন্দ্রা এবং নিদ্রার মধ্যে পার্থক্য আছে না নাই? তন্দ্রা এবং নিদ্রা এর মধ্যে অনেক কি রয়েছে, ব্যবধান রয়েছে। মসজিদের জুমার খতিব যখন খুতবা পড়ে অনেকে এইভাবে ঘুমায় কি ঘুমায় না? কথা বল, ঘুমায় কি ঘুমায় না? এটা কিন্তু ঘুম না, এটা হচ্ছে ঘুমের আগে তন্দ্রা। একজন মানুষ যদি ঘুমের আগে যদি তন্দ্রা আসে বুঝতে হবে হয়তো তার ঘুম আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা তন্দ্রা নাই, ঘুম নাই, কোন কিছু আমি আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারি না। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি তন্দ্রা এবং ঘুম যদি স্পর্শ করত, স্বাভাবিকভাবে একজন গাড়ির ড্রাইভার তিনি গাড়ি চালাতে গিয়ে যদি 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড যদি ঘুমিয়ে যায়, ওই গাড়ি কি জায়গা থাকবে নাকি রাস্তার নিচে পড়ে যাবে? গাড়ি কি জায়গা থাকবে? কখন জায়গা থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমের আগে যদি তন্দ্রা যদি অনুভব করতেন, এই পৃথিবী কি এত সুন্দরভাবে থাকতো নাকি ধ্বংস হয়ে যেত? কথা বলেন, এই পৃথিবী এত সুন্দরভাবে থাকতো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা তন্দ্রা নেই, ঘুম নেই, কোনো কিছু আমি আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারি না। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে একজনের, তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব হচ্ছে তার। অর্থাৎ আল্লাহ তাআলা বিশাল ক্ষমতার অধিকারী। আমরা শুধু একটা দেশের ক্ষমতার অধিকারী হই। আল্লাহ তাআলা কোন দেশের শুধুমাত্র এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সমগ্র পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একজনের, তিনি কে? সেই কথাটা আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ৭৭ নম্বর পয়েন্টের মধ্যে রব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ৫ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন ব্যক্তি যে তার অনুমতি ব্যতীত আল্লাহর নিকট সুপারিশ করবে? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন ব্যক্তি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া সেদিন সুপারিশ করতে পারবে? কেউ কি পারবে? কেউ পারবে না। তিনি পারবে যাকে রব্বুল আলামিন অনুমতি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তিনি কেবল হাসরের ময়দানে তিনি সুপারিশ করবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মাকামে মাহমুদের সিজদায় করে থাকব,
সিজদায় পড়ে সেখানের মধ্যে পড়ে থাকবো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, দোস্ত আমার, নবী আমার, আপনার সিজদা দিয়ে সেখানে থাকবেন না, মাথা উত্তোলন করেন। আমি রব্বুল আলামিন আপনাকে একটা দেশ দিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে নেবেন তাদের তালিকা দিয়ে দিয়েছি। ও নবী, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন। আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে অনুমতি দান করেছি, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তালিকার অন্তর্ভুক্ত করে দিয়েছি, তাকে দেখে দেখে আপনি নবী তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ হাবিব বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ হাবিব বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু কিলা মান, যারা আবা হবে তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহ হাবিব বললেন, যারা আমাকে অনুসরণ অনুকরণ করে না তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর যারা আমাকে অনুসরণ করে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো, সে ব্যক্তি যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, কানা মা'আ ফিল জান্নাহ, ওই ব্যক্তিকে আমি রাসূল সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলের সুন্নতকে, রাসূলের আদর্শকে ভালোবাসতে হবে কি হবে না? আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে কি হবে না? কোরআনের মাহফিল যেখানে হয় সেখানের মধ্যে কিভাবে মাহফিলটা সুন্দর মণ্ডিত করা যায়, সেজন্য আপনাকে সর্বাধিক প্রচেষ্টা চালাতে হবে কি হবে না? আমার ভাই, আমার বন্ধুরা, আমার সময় অত্যন্ত কম, সেজন্য সংক্ষেপের দিকে যাচ্ছি, ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না। তারপরে রব্বুল আলামিন 6 নম্বরের মধ্যে বলেছেন, ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, দৃষ্টির সামনে এবং পিছনে যা কিছু রয়েছে তা তিনি। সুবহানাল্লাহ। আমরা শুধু সামনে দেখি, পিছনে কি আছে আমরা কি দেখি? কথা দেখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে, ডাইনে এবং বামে, উপরে এবং নিচে যা কিছু আছে সব কিছু দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আপনি যদি টেবিলের নিচে দিয়ে যদি ঘুষ খান, এমন লোক আছে না নাই? কথা বলা আছে না নাই? চোখের মধ্যে সানগ্লাস পরেছেন, সানগ্লাস পরে এইভাবে মেয়েদেরকে দেখে এমন লোক আছে না নাই? ইয়ালামু খায়নাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি যা কিছু করো, তুমি মনে করো দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে যা কিছু হয় সব কিছু তিনি দেখেন। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যা কিছু করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে ধারণ করে। সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ এমন কোন কাজ করে না যে কাজগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে না, সংরক্ষণ করে না। ভিডিও বার্তার মাধ্যমে ওয়াজ মাহফিল আমরা সংরক্ষণ করি কি করি না? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সংরক্ষণ করে রাখেন। কারণ এই মানুষগুলো দুনিয়াতে সুদ খেয়েছে, দুনিয়াতে ঘুষ খেয়েছে, দুনিয়াতে অন্যায় করেছে, অপরাধ করেছে, মিথ্যা সাক্ষী দিয়ে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে
বন্দী করেছে, মিথ্যা সাক্ষী দিয়ে কোরআনের পাখিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই। এমন বলার লোক আছে না নাই? অধর্ম আছে না নাই? সেদিন আল্লাহ তাআলা বলবেন, দেখো দেখো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যে কাজটা করেছো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। সেদিন তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর সে যদি অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মধ্যে তালা লাগিয়ে দিবে। হাত সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। তাহলে বাঁচার কি কোনো উপায় আছে? কথা বলার উপায় আছে? কেবল এমনিসিটি ঘুষ খাওয়ার কি কোনো সিস্টেম আছে? দুনিয়ার কোন মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? বলেন তিনি কে? সেজন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, পরের সম্পদ জোর করে দখল করা যাবে, কারণ সব কিছু আল্লাহ তাআলা দেখে কি দেখে না? 7 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া আর জ্ঞানের কোনো কিছু পরিবেষ্টন করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে যে জ্ঞান দান করেন, ইচ্ছা করেন যাকে যে জ্ঞান দেন, শুধুমাত্র সেই জ্ঞানের মধ্যে তিনি পরিবেষ্টন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে জ্ঞান দেন, ওই জ্ঞানের বাইরে ইচ্ছা করলে কোনো জ্ঞান নিজের আয়াতে আনা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে জ্ঞানের মতো হিকমত ফরজা দান করেন। ইচ্ছে করলে আপনি এখন কোরআন শরীফ মুখস্থ করতে পারবেন, এটা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু ছোট্ট ছোট্ট 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করে কি করে না? তাদেরকে সেই জ্ঞান দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই গুণ বলেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি একটা কুরসি আসে না নাই? সেটা কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে তৈরি করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরসি রয়েছে, সিংহাসন রয়েছে, এই সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহাসন কি ধরনের তা চিন্তা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, আকাশসমূহ এবং পৃথিবী যদি ছড়িয়ে দেওয়া হয়, পৃথিবী যদি ছড়িয়ে দেওয়া হয়, সবাইকে মিলিত করে এক করে দেওয়া হয়, তাহলে কুরসির তুলনায় ওই রূপ হবে যে জন সমুদ্রের মধ্যে অথবা জনশূন্য মরুর প্রান্তরে একটি বৃত্ত যেভাবে ছোট্ট হয়, সমস্ত পৃথিবীকে যদি, আসমান জমিনকে যদি আর সে কুরসির ওইখানে যদি ছেড়ে দেওয়া হয়, এই সমস্ত পৃথিবী আসমান জমিন আল্লাহর কাছে ছোট্ট একটি বৃত্তর মতো মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত পৃথিবীটাকে যদি একভাবে যদি ছেড়ে দেওয়া হয়, আর সে কুরসি লোহে কানা দুনিয়া যা কিছু রয়েছে কুরসির কাছে যদি ছেড়ে দেওয়া হয়, একটা ছোট্ট বৃত্তের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখা যাবে। তবে বিশাল আকারে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপরে রাব্বুল আলামিন 9 নম্বরে বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তার সেগুলো ধারণ করা তার পক্ষে কোনো কঠিন কাজ নয়। এই যে আরশে আজিম, নবমণ্ডল, ভূমণ্ডল, জমিন, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু ধারণ করতে আল্লাহ তাআলার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না আল্লাহ রাব্বুল আলামিন। সর্বশেষ শেষের যে বাক্যের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ মহিয়ান, প্রত্যেক জিনিসের উপর তিনি ব্যাপক ক্ষমতাবান। জোরে বলি সুবহানাল্লাহ।
জিনিসের উপর আমার আল্লাহ তাআলা ব্যাপক ক্ষমতাবান। আল্লাহ তাআলার ক্ষমতা কি কম নাকি অসীম? অসীম মানে সীমাহীন। আল্লাহ তাআলার ক্ষমতা কখনো কমতি হয় না। এই 9টি বাক্যের মধ্যে আল্লাহ তাআলার সত্তা গুণের পূর্ণতা বর্ণনা করা হয়েছে। তা দেখা এবং বুঝার পর প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি বলতে বাধ্য হবে যে সকল শান শৌকত বরত্ব মহত্ব এবং শক্তির একমাত্র মালিক আল্লাহ। একমাত্র মালিক কে? আমি এতক্ষণ সংক্ষিপ্ত পরিসরে, যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে আর অনেক সময় লাগতো, আমাকে নির্দিষ্ট একটি সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু বিষয় দেওয়া হয়েছে, নির্দিষ্ট আমাকে সময় দেওয়া হয়েছে, তারপর সময় থেকে আমি মনে হয় 5 থেকে 10 মিনিট বেশি নষ্ট করে ফেলেছি। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আয়াতের কুরসি 10টি বাক্য রয়েছে, সেগুলো যেহেতু শেষ করতে হবে, সেজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে ভালোভাবে আমি ব্যাখ্যা করতে পারি নাই। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার এই আলোচনা